বিসিবির সম্মানার্থে, এবং আমি চাই না আসলে অনেক ধরনের অনেক কথা আসুক, এবং আমি সব কিছু থেকে একটু দূরে থেকেছি। যে কোনো কথার মধ্যে 5টা কথা বললাম, একটা যদি এদিকে ওইদিকে হয়ে যায়, কাউকে অসম্মানিত করি, এই জন্য আসলে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি, এবং আপনাদের সাথে আপনাদের ফোনও রিসিভ করিনি, অনেকে টেক্সটের রিপ্লাই দেয়নি। এই জন্য আসলে প্রথমেই সরি প্রকাশ করছি। আর আমি লাস্ট কালকে ওমরা থেকে আসলাম, তো এখন একটু ভাবলাম যে আপনাদের সাথে কথা বলার জায়গা আছে, এবং আপনাদেরকে সরি বলেই আমি আসলে আমার বক্তব্যগুলো শুরু করতে চাচ্ছিলাম। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এবং আমারও কিছু কথা আছে, সেগুলো আমি অবশ্যই পর্যায়ক্রমে প্রশ্নের উত্তরে বলবো, হয়তো এমনিতে বলতে পারি। এমনিতে আপনি যদি বলেন তাহলে আমাদের প্রশ্নটা না আসলে ওকে আসলে প্রথম কথা যে আমি যদি বলি তাহলে আমার বলার থেকে বলা হয় যে আমি 2টা বিষয় নিয়ে এখনও ঝুলন্ত অবস্থায় আছি, যেটা আসলে কোনো সমাধান আমি পাচ্ছি না। সেটার বিষয় 2টা, একটা হলো যেটা হলো তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, একটা পেমেন্টের ইস্যুস ছিল, যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরমেন্স করে আসছি, এবং সেটা আমি প্রাপ্য, কিন্তু সেটা আমি খেলতে পারিনি। এবং তার আগের বছরের যে পেমেন্ট ইস্যুটা ছিল, যেটা আমি আমার পারিশ্রমিকটা, সেটা আমি এখন পর্যন্ত কোনো পাই নাই। তো বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও আসলে কোনো ফলপ্রসূ যেটা ফল পাওয়া যায় সেরকম কোনো রেজাল্ট আমি আসলে পাইনি, এবং পাচ্ছিও না। সবাই আসলে বলতেছে আজ হোক কাল হোক বলতে বলতে আসলে ঘুরন্ত অবস্থায় আছি। এক এক সময় এক একজনের কাছে যাচ্ছি, এক একজনকে ফোন দিচ্ছি, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না। আমি আসলে লয়ারের মাধ্যমেও চেষ্টা করেছি, তারাও আসলে যোগাযোগ করতে অনেক সময়ই রেজাল্ট নিতে ব্যর্থ হয়েছে। এবং এখন আমি যখন উমরা ছিলাম তখন আসলে আমাদের দেশের নির্বাচনের একটা ফলপ্রসূ নির্বাচন হয়, যেখানে এখন পর্যন্ত আমিনুল ভাই এখনও মন্ত্রী হয়েছেন। হয়তো তার পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব, বাট এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি বা হচ্ছে বা কথোপকথন, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। না হলে আসলে মনে হচ্ছে যে আমি ঝুলে আছি। আসলে এটা কেউই চায় না। আমার যারা ভালোবাসে, আমার পরিবার এবং আমাকে যারা পছন্দ করেন, আসলে কেউই চায় না এরকম ঝুলন্ত অবস্থায় কেউ থাকুক। তো এটা একটা সমাধান আমি চাই আসলে। জি প্লিজ। ভাই, আপনি তো এই ইনসিডেন্ট অনেক আগেই ঘটেছে আসলে, ডিউরিং বিপিএল, তারপরে অনেক সময় গেছে, কিন্তু মানে এই 1 সপ্তাহ আগেও হয়তো একটা টাইম ছিল, কিন্তু আপনি কি এখন একটু কমফোর্টেবল টাইম মনে করতেছেন, মানে এই টাইমটাই আপনি বেছে নিলেন বলার জন্য? আসলে কমফোর্টেবল টাইমের থেকে বড় কথা যে সময় তো পার হচ্ছে, এবং আমাকে একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না, এটা তো আসলে কোনো একটা প্লেয়ারের এইভাবে আসলে চলতে পারে না। আমি তো আসলে এমন না যে প্রফেশনাল প্লেয়ার না, বা আমি 3rd ডিভিশন খেলতেছি, বা আমি কোনো ক্রিকেট খেলতেছি না, উড়ে এসে জুড়ে বসলাম, ব্যাপারটা তো তা না। তো আমার পিছনে তো একটা ক্যারিয়ার আছে। আমি 10-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি। আমি ফার্স্ট ক্লাসের 51 সেঞ্চুরি করা একটা প্লেয়ার। আমি তো এমনি তো ঘুরে আসি। আন্ডার 19-এর ক্যাপ্টেন্সি করছি, বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করছি এই টিমের হয়ে। তো আমি তো নর্মাল একটা প্লেয়ার না যে আমি আসলাম আর বললাম। তো আমার জিনিসটাতে এত লেন্দি হওয়া উচিত না। তো সেক্ষেত্রে আমার আসলে আশা বিসিবির কাছে এবং এই কথাগুলো বলা। বিজয়, আমরা তো ইন্টারন্যাশনালি দেখেছি যে অনেকেই ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছে, শাস্তি পেয়েছে। যখন আসলে আইসিসি একদম চূড়ান্ত তাদের এগেনস্টে পেয়েছে সবকিছু, তখনই আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ক্রিকেট বিশ্ব জেনেছে। কিন্তু বাংলাদেশে আসলে আপনাকে যেভাবে সরানো হলো বিপিএল থেকে, নাম এসেছে বা আদৌ প্রমাণ আছে কিনা, সেই প্রমাণটা কিন্তু বিসিবি বা অ্যালেক্স মার্শাল কেউই এখনো মিডিয়ার মাধ্যমে বা কোনোভাবে আসলে তুলে ধরেনি। এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? এটা আসলে হাস্যকর। আসলে আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো কিছু করে থাকে, তার জন্য 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, আর কিছু করে নাই। আদার দিন এইভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে, আমি উমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া, তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না যে আমার এই সমাধানটা আসলে প্রয়োজন।